দালাল চক্র, মুমূর্ষ রোগীকে রেফার, এই ধরনের অভিযোগ থাকলে আপনারা আমাদের করবেন। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ঘুণ ধরেছে আগেই। সরকারি হাসপাতালগুলোতে বেডের অভাব এবং বিভিন্ন স্তরে সিন্ডিকেট রাজ ও দুর্নীতির অভিযোগও নতুন নয়। দালালদের পকেটে টাকা গুজে দিতে পারলেই মুশকিল আসান, সেই দিন শেষ। এবার খোল নলচে বদলে দিতে বদ্ধপরিকর বিজেপি সরকার। রেফার রোগ রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য ভবনে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। 24 ঘন্টায় খোলা থাকবে এই কন্ট্রোল রুম। থাকছে লাইভ মনিটরিং এর ব্যবস্থা। প্রতি মুহূর্তের আপডেট পেতে আপাতত মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলিকে এর সঙ্গে যুক্ত করা হবে। হাসপাতালে ডাক্তার আছে কিনা, রেফার হচ্ছে কিনা, কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা সব দেখা হবে। নজরদারি চালানোর জন্য পেশাদার লোক নিয়োগ করা হবে। কোথাও কোনো অব্যবস্থা নজরে পড়লেই কড়া পদক্ষেপ। মুখ্যমন্ত্রীর কথায় তা স্পষ্ট। আমরা আপাতত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে দালাল চক্র আছে কিনা, হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। নিশ্চিন্ত থাকুন আপনারা, ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষ রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবার ভোল বদল করতে মরিয়া বিজেপি সরকার। রেফারের সংখ্যা কমাতে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ বিশাল শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। স্বচ্ছতা বজায় রেখে ও মেধার ভিত্তিতেই নিয়োগ করা হবে। কৃতীরাই সুযোগ পাবেন বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আরো ডাক্তার, আরো স্বাস্থ্যকর্মী, আরো নার্স সিনিয়র এবং জুনিয়র, আরো আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই নিয়োগও স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে একাডেমিক এবং কৃতি যারা আছেন তাদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি। তাই রেফারের সংখ্যা কমবে এবং আমাদের পশ্চিমবঙ্গ নতুন করে সেজে উঠবে। রেফারের অন্যতম কারণ হিসেবে পরিকাঠামোগত ত্রুটিকেই তুলে ধরেছেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া। আশা করছি এটা হবে, কিন্তু যেটা মূল প্রশ্ন এখানে যে কিভাবে হবে, কিভাবে হওয়ার যদি আপনারা বিশ্লেষণ করি আমরা, তাহলে দেখতে হবে যে পরিকাঠামো, যে জায়গা থেকে পেশেন্টগুলো রেফার হয় এমন নয় যে বিনা কারণে রেফার হয়। রেফার হওয়ার নির্দিষ্ট কারণ থাকে এবং সেখানে যথাযথ পরিকাঠামো না থাকার জন্য ওখানে ডিউটিরত যে সমস্ত চিকিৎসক এবং নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, তারা ওই ম্যানেজমেন্টের পরিকাঠামো তাদের কাছে থাকে না বলেই কিন্তু রেফার করে। শুধুমাত্র চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে যদি করতে চাওয়া হয়, তাহলে এই যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধন হবে না। কারণ একজন চিকিৎসক যেভাবে তারা চিকিৎসা করে যান, এবং এমন নয় যে একজন পেশেন্ট আসছে তাকে রেফার করে দিয়ে বাকি চিকিৎসক অন্য কাজ করছে না, বসে আছে। কারণ আপনি যদি প্রান্তিক বা প্রাইমারি হসপিটাল থেকে শুরু করে ব্লক প্রাইমারি হসপিটালে যান, তাহলে দেখবেন পেশেন্টের ওভারলোড অনেক বেশি। সেখানে একটা পেশেন্টকে রেফার করার পরে সেই পেশেন্টটা যথাযথভাবে অন্য জায়গায় গিয়ে ট্রিটমেন্ট শুরু হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব যদি প্রশাসনিকভাবে কোনো স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে কোনো নতুন কর্মী নিয়োগ করে এটাকে মনিটর করা হয়, আমার মনে হয় যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সাধন হবে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের অভিযোগের যেন অন্ত নেই। সরকারি হাসপাতালে পরিকাঠামোর অভাব, দালাল চক্রের দৌরাত্ম্য, চিকিৎসা পরিষেবা পেতে বিলম্ব, রোগী ভর্তিতে গড়িমসি সহ একাধিক অভিযোগ। শুধু তাই নয়, অনেক সময় জরুরি বিভাগে সময় মতো চিকিৎসক না থাকায় হয়রানির শিকার হতে হয় দূর দূরান্ত থেকে আসা রোগীদের। তবে আর নয়, এবার ইতি টানতে চলেছে বিজেপি সরকার। সাধারণ মানুষকে যেন কোনোভাবেই বেগ পেতে না হয়, তার জন্য মূলত কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। 100% ফলপ্রসূ হবে বলেই আশাবাদী সকলে। ক্যালকাটা নিউজ।